আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাঝে দেখাইমো আমি বোট নেক কটিং এবং সোয়িং। তো দুই লাখান দেখাইমো, এক লাখান হইল গাড়ি বুকরম দিয়া আর এক লাখান হইল বুকরম সারা নর্মাল কাপড় দিয়া। তো দুইও সাইডেরও বুকরম দেওয়া করতে পারবা বা দুইও সাইড আবার বুকরম সারাও নর্মাল কাপড় দেওয়া করতে পারবা। তো দেখো কিভাবে আমি তা করি। এটা হলো আমার কাপড়। তো বোট নেকর বেলা মেজারমেন্ট হইল শোল্ডারের মাপ যা হয় তার হাফ এর লগে 1 ইঞ্চি আড করা লাগে। তো আমার 7 হইল গিয়ারি শোল্ডারের মাপ আড হচ্ছে 1 ইঞ্চ হইল 8 ইঞ্চ। তার ডিপ থাকবো দুইও পাটরও সমান। এখন নিরাম আমি বুকরম। তো বুকরমর চড় হইল গিয়ারি 12 ইঞ্চ আর লম্বা হইব গিয়ারি 5 ইঞ্চ। চওড়ার দিকে বেশি টাকা লাগে, লম্বা দিকে কম। বুকরমরে বাস করলাম, যে সাইড বন্ধ এই সাইড আমার দিকে আর ওপেন যে সাইড এই সাইড ক্যামেরার দিকে। এখন মেজারমেন্ট লাগাইমো। বোট নেকর ব্রডনেস হইল গিয়ারি 9 ইঞ্চ থাকে। তো এর হাফ নিতলাম 4.5 ইঞ্চ। 4.5 ইঞ্চির মাঝে দাগ দেওয়া লাগে। এখন লাইন সোজা করমু and deep দিমু গিয়ারি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চির মাঝে দিয়ে একটা লাইন ড্র করমু। এখন বোট নেকর শেপ ধরাইমু। বোট নেকর শেপ ধরাইলাম যেন ও শেপ থেকে ধরিয়া 1 ইঞ্চ মাঝে দাগ দিয়া আর একটা শেপ ধরাইমু। বুকরমর মাঝে বোট শেপর নেক কটিং করে হয়ে গেল। এভাবে একটা এক পিস কাপড় নিব, নিয়ে বুকরম বসিয়ে সেলাই করে নিব বুকরমে এবং কাপড়ে। সেলাই করার আগে আয়রন মারিলতে পারে। বুকরমর যে সাইড রাফ আছে ও সাইড কাপড়ের দিকে রাখিয়া আয়রন মারিলে তো বুকরমটা কাপড় তনে ইলতো নাই, সুবিধা হইব সেলাই করতে। তা আমি তো অভ্যাস আছে আমার, এর জন্য আমি বিনা আয়রনেও সেলাই করি নিলাম। সেলাই করতে নিলাম। এখন যে সাইডে দিয়ে এক্সট্রা কাপড় আছে 1/2 ইঞ্চি মতো কাপড় রাখিয়া বাকি এক্সট্রা কাপড়টা কট করে নিব। এখন সাইডে দিয়ে যে এক্সট্রা কাপড় আছে ওটারে উল্টাইয়া সেলাই করে নিব। সেলাই করে নিলাম এক্সট্রা কাপড়। কারণ উপরে দিয়ে একটু বেশ কম আছে, তো বেশ কম খাটিয়া মিলাই দিব। এখন বাস করমু। বাস করিয়ে মিডলের মাঝে একটা কট লাগাই দিব। লাগানোর পরে উল্টা দিকে আবার বাস করিয়া মিডলের মাঝে চখ দিয়ে একটা লাইন ড্র করমু।
মেইন কাপড়ের মাঝে এখন অ্যাটাচ করবো। তো মেইন কাপড়ের মাঝেও মিডলও একটা কট লাগাই দিব। আর মাঝখানেও আয়রন মাইরেও একটা লাইন দৌড়াইতে পারো, অথবা ফিঙ্গারের নখ দিয়া একটা সামান্য লাইনের লাগান বানাইলে তো বোঝা গেল যে এটা কাপড়ের মিডল। এখন নেক পাটটা বসাইমু, বসাইয়া ফিং মারিলিমু। তো ফিং মারিলে সুবিধা হয়, সেলাইয়ের সময় নেক পাট ইলতো নাই বুকরমর পাট, এর জন্য সেলাই পিং লাগাইয়া নিলাম। তো কাপড়ের বাইচল অ্যান্ড নেকর বুকরমর নেকর পাটর বাইচল রাখিয়া পিং লাগাইমু। বুকরমর সাইডটি দি সেলাই পড়তো, বুকরমর উপরে পড়তো না। ক্যানভাসের সেলাই লাগাইয়া শেষ। এখন সেলাইয়ের পরে 1/4 ইঞ্চি কাপড় রাখিয়া আমি কাপড়টা কাটিলিমু। তো গলার শেপ আউট হয়ে গেল। এখন ছোটো ছোটো কট লাগাইয়া নিমু। তো কট লাগানোর সময় খেয়াল রাখা লাগে যাতে সেলাই খাটতো না। ছোটো ছোটো কট লাগালে ভালো হয়, যে সময় ক্যানভাস পাটটা অপোজিট দিকে দেওয়া হইব, উল্টা দিকে, তো সুন্দর হইয়া গলার শেপ ধরব, গলার শেপের মাঝে কোনো ফোল্ডিং আইতো না। গলার ক্যানভাসের পাট উল্টা দিকে দিয়া ফাইনাল সেলাই লাগাইয়া গলা কমপ্লিট করিলিম। ক্যানভাস দিয়া বোট নেক তো রেডি হয়ে গেল। এখন দেখাইমু ক্যানভাস ছাড়া সিম্পল কাপড় দিয়া কীভাবে বোট নেক রেডি করা। কাপড়টারে ফোল্ডিং করে নিমু প্রথমে, যেভাবে বুকরমর মাঝে শোল্ডারের মুখা 4.5 ইঞ্চির মাঝে দাগ দিছিলাম, সেম অন্য 4.5 ইঞ্চির মাঝে দাগ দিমু, মার্ক করমু। লাইন ড্র করে নিমু, ডিপ থাকবো 3.5 ইঞ্চির মাঝে। লাইনটা ড্র কইরা বোর্ড শেপর লাইন ড্র করিলিম। বোর্ড শেপে নেক কট করলাম। এখন এক পিস কাপড় নিমু। তো কাপড়টারে দেখমু কতটুকু লাগে, তা নিয়ে কাপড়ের বাইটল আর ফটির বাইটল রাখিয়া সেলাই মারিলিম।
ফটির কাপড়টা কিছু বেশ কম আছে, তো খাটিয়া ইকল করে লিমু। এখনও ফটির কাপড়ে উল্টাইয়া প্রথমে একটা সেলাই মারমু। সেলাই লাগাইয়া নিলাম। এখন দেখা যায় কিছুটা কাপড় রয়েছে বেশ কম, তো ওটারে কেয়ারফুলি কট হইয়া নিমু যাতে আমার মেন কাপড় না কট হয়। এখন উল্টা দিকে ফটি দিয়া ফাইনাল সেলাই লাগাইয়া নিমু। বুকরম ছাড়া নর্মাল বোটনে কীভাবে রেডি করেন তাও দেখাইলাম। দেখলেন তো কত সহজে বোট নেক তৈরি করা যায়, বুকরম ছাড়া আবার বুকরম দিয়া। টু ওয়েও আমি কটিং এবং সোয়িং দেখাইলাম। আশা করি ভালো লাগবো ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যখন আমি নিউ ভিডিও আপলোড করি সাথে সাথে দেখতে পারবা, নোটিফিকেশন পাইবাই। লাইক, কমেন্ট, শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।